অনেক শান্তি, তাই না? মা, তুমি তুমি না বাইরে গেছিলা? এই হ্যাঁ, বাইরে গেছিলাম, বাট তাড়াতাড়ি যদি চইলা না আসতাম তাহলে তো আজকে এই দৃশ্যটা দেখতে হতো না, তাই না? আরে শোনো, ওই হয়েছে কি, ওর চোখে না কি পড়ছে, পোকা না? ওর চোখে পোকা পড়ছে। আমি আরো আধা ঘন্টা আগে বাসায় আসছি। 1 মিনিট না, 2 মিনিট না, 3 মিনিট না, আধা ঘন্টা আগে। ম্যাডাম, চাপ! তোর ওই নষ্টা মুখে আমার নাম নিবি না, আমার ম্যাডাম বইলা ডাকবি না। ম্যাডাম আমি কিছু করি। তুই কিছু করছত না, করস না, ওইটা আমি দেখছি এতক্ষণ আড়াল থেকে। হ্যাঁ, এই তোর ভালোবাসা। ওর জন্য আমি কি করি নাই, মানে কি করি নাই? শেষমেশ একটা কাজের মেয়ের সাথে সম্পর্ক করতে তোর রুচিতে বাঁধলো। তোর রুচি এতটাই নিচে নাই মাগছে। কথা আছে না, ফকিন্নি না সবসময় ফকিন্নিই থাকে। যতই বড় বানাইতে চাই না কেন, ওরা কখনো বড় হয় না। ওদের মন মানসিকতা নিচের তো নিচেই থাকবে। আর ওরা টাকা দিচ্ছে কিসের? টাকা বের কর, টাকা বের কর। কিসের টাকা দিচ্ছেন? ওই টাকা আমার না, ও হচ্ছে ভিখারি। আমার থেকে ভিক্ষা করে আইনি না, নিয়ে নিয়ে ফুর্তি করে। যে টাকা দে। কিসের টাকা ম্যাডাম? আমি দেখছি টাকা কই রাখছে। এটা কিসের টাকা দিছিস তুই ওরে? আরে ওরে আমি বেতন দিছি তো। তোর মানুষের বাসায় কাজ করতে আর ভাল লাগে না। কি একটা জ্বালা, কি লেগে যে বাল্লায় বড় লোক বানাইলো না। মানুষের বাসায় ঝাড়ু দারু দিতে দিতে জীবনটা শেষ। বুঝলাম না, পুরা বাসা খালি খালি লাগতেছে। তোর ম্যাডাম কই? ম্যাডাম তো ওই সকালবেলায় গেছেন মার্কেটে। কি সত্যি? যে সত্যি। বস। আরে আমি যদি জানতাম তোর ম্যাডাম সকাল সকাল বের হয়ে গেছে বাসা থেকে, তাহলে তো অনেক আগে আসতাম। আচ্ছা, তোর ম্যাডাম নেই বাসায়, চল একটু রোমান্স করি। যান। ম্যাডাম যখন থাকে বাসার ভিতরে আমার কাছে তো একবারের লেগেও আসেন না। এখন ম্যাডাম নাই, এখন দৌড়াই আইছেন একটু রোমান্স করি। এত রোমান্স করা লাগবে না। আপনি আপনার মতন থাকেন, আমি আমার মতন থাকি। বুঝলাম না, এমন করতেছিস কেন? কেমন করবো? আপনার বউ আছে, বাচ্চা আছে। আপনার বউ এত বড় একটা বাড়িতে থাকে, কত বিলাসিতা করে, কত টাকা পয়সার মালিক। এই কাজের বুয়াটার না কখনো আক্কল জ্ঞান হবে না। গেটটা খোলা রেখে দিছে। 100 দিন ওরা বলছি গেটটা খোলা রাখবি, যেইখানে যাস আগে গেটটা লাগাই দিবি, তারপর ওর কান দিয়া বাতাস ঢুকে না। ওর আজকে খবর আছে। আশরাফ তো মনে হয় এতক্ষণে চলে আসছে, দেখি তো। আশরাফ এই রুমেও তো নেই। আশরাফ কই গেল? বুয়ারেও তো দেখতেছি না, ওই সিধেছে নাকি? আশরাফ আর আমি একটা কাজের বুয়া, আমি তো কিছুই পাই না, কিন্তু আপনারা তো ঠিকই আমার বিছনায় নেই। সেটা তো আমি জানি, কিন্তু বিশ্বাস কর, মানে তোর ম্যাডাম না 1 নাম্বার খাচ্চর। আমাকে সব সময় অবিশ্বাস করে, আমাকে বাসা থেকে বেরিয়ে হতে দেয় না, রুম থেকে বের হতে চায় না। হারামের বাচ্চা, এই তাড়াতাড়ি বাড়িতে কাজ না। বিশেষ কর কালকে রাতে না আমি তোর কাছে আসতে চাইছিলাম, কিন্তু যে বের হয়েছি সাথে সাথে তোর ম্যাডাম আমাকে বলতে চাই, কই যাচ্ছ তুমি? না আমি ভয় বলছি যে আমি প্রস্রাব করবো, টয়লেটের মধ্যে গেছিলাম। আচ্ছা যা, এইসব বাদ দিই, রোমাঞ্চ করি। সারান তো, একটা কথা কই আপনারা শুনেন। আমার কিছু টাকা লাগবো। টাকা? যে কি করবি? টাকা দিয়া আমি একটু সাজনি কিনবো, আমি একটা ভালো জামা কিনবো। নাহলে কি আপনার পছন্দ হইব কন? এরকম পুরান পুরান জামা পরে পরে আপনার সামনে এলে তো আপনার আবার ফিলিংস জাগবো না। আচ্ছা বুঝতে পারছি, বল কত টাকা লাগবে? শেষমেশ একটা কাজের মেয়ের সাথে 50,000 টাকা? মাত্র 50,000 টাকা? আরে আমি তোর জন্য শুধু 50,000 টাকা না, দরকার হলে পুরা দুনিয়া দিতে পারি। সত্যি কথা? আমার 50,000 টাকাই লাগবে এখন আপাতত। আচ্ছা কোনো সমস্যা নাই, 50,000 টাকা তোকে এখন এই মুহূর্তে দিচ্ছি। কিন্তু শোন, তুই তো ভালো করে জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তুই আমাকে এইভাবে প্রত্যেকটা দিন সময় দিস। বিশ্বাস কর, তোর ম্যাডামের সাথে না আমার মানে
ভালোই লাগে না ওর সাথে যে একটু সময় দিব, বিছানায় যে একটু সময় কাটাবো, আমার ওই ফিলিংসে আসে না, মানে ভালোই লাগে না। তো জীবনও শুধরাইব না, এতবার সুযোগ দেওয়ার পরেও যখন এরকম করছে না। আমি আপনার সময় দিব, আমিও আপনার অনেক ভালোবাসি। হ্যাঁ, তাহলে চলেন আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? হ্যাঁ, বিয়ে বিয়ে তো করাই যায়। ফকিনীর বাচ্চা হয় কি বিয়ে করবে আমাকে? আমি বিয়ে করবো? ফকিনীর বাচ্চা তোকে? আরে ফকিনীর বাচ্চা, তোর সাথে সময় কাটানো যায় কিন্তু বিয়ে করা যায় না। কিছু বলতেছেন? আরে না, কি বলবো, কিচ্ছু না। হ্যাঁ বিয়ে করবো, হ্যাঁ কিছুদিন পর বিয়ে করবো, সমস্যা নেই। আর তুই তো মানে ভালো করেই জানিস, মানে হুট করে তো আর বিয়ে শাদী করা যায় না। বিয়ে শাদী করতে গেলে একটা প্রস্তুতির দরকার থাকে। আর সব থেকে বড় কথা, এই শয়তানের বাচ্চা যদি এই বাসায় থাকে তাহলে কি আমি বিয়ে করতে পারবো? আরেকটা কথা, তুই ভালো করেই জানিস, এই যে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু তো তোর ম্যাডামের, তাই না? তো আমি যদি এখন বিয়ে করি তোকে, তাহলে তোর ম্যাডাম আমাকে তো বাসা থেকে বের করে দিবে, তাই না? তাহলে আমি তোকে কি খাবো, কি পড়াবো? হ্যাঁ যদিও আমি চাকরি করি, কিন্তু সেটা তো তোর ম্যাডামের অফিসে, তোর ম্যাডামের বাবার অফিস, তাই না? ও আচ্ছা ঠিক আছে, তাহলে কিছুদিন পরে আমরা বিয়ে করে ফেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মানে আমি একটা প্ল্যান করতেছি, মানে যেভাবে হোক তোকে বাসা থেকে বের করে তোকে আমি বিয়ে করবো। সত্যি কথা? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। ইস, আমার মনটা কি চাইতেছে জানেন, আমি এখন আপনার একটা চুমা দিই। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে দে। না, আগে টাকা দেন। ও তুই না মানে টাকা টাকা করিস মনে হয়, আমি তোকে কিছু দিই না। আমি তো তোকে সবসময় টাকা পয়সা দিই, তুই যখন যা চাস সেটাই তো দিই। আগে দেন। ঠিক আছে, কোন পকেটে রাখলাম? ও ম্যাডাম নাই তো বাসায়। এই যে, ধর। কি খুশি? হ্যাঁ খুশি। আর আরেকটা দাবি আছে আমার। আবার দাবি? কি এমন দাবি বল? আমার একটা দামি টাচ মোবাইল কিনে দিতে হইবে। এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা ঠিক আছে, তুই আজকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে আমাকে খুশি করে দে। আমার মনোরঞ্জন চাই, তুই যদি আমাকে মনোরঞ্জন করতে পারিস, আমি যদি স্যাটিসফাই হই, তোকে কালকেই আইফোন কিনে দেবে। সত্যি? হ্যাঁ সত্যি। ইস, আমার যে কি মজা লাগতেছে না, আর কি খুশি লাগতেছে আপনারা বইলে বুঝাইতে পারবো না। এখানেই না, চলেন রুমে। না রুমে যাওয়ার কি দরকার, আমি না মানে খুব এক্সাইটেড, মানে আমার না তর্স হইতেছে না। আচ্ছা কাছে। আচ্ছা স্যার, আরেকটা কথা, এই যে আপনি আমারে এতগুলি করে টাকা দেন, ম্যাডামের থেকে আপনি কিভাবে নেন? কিভাবে নি মানে এটাও কি তোর শোনা দরকার? না, বলেন না শুনি। আচ্ছা ঠিক আছে, তোর যখন এত শোনার ইচ্ছে তাহলে শোন। আমি তোর ম্যাডামকে বলি যে গ্রামে আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, টাকা লাগবে। তোর ম্যাডামের মন মানসিকতা তুই তো জানিস, অনেক বড়, অনেক বিশাল, সাথে সাথে টাকা দিয়ে দিই। আবার বলি আমার ছোট ভাইকে স্কুলে ভর্তি করাতে হবে, স্কুলে ফি দিতে হবে, মানে বিভিন্ন অজুহাত দিয়ে টাকা পয়সা খুলি। আচ্ছা যাই হোক, অনেক কথাই হয়েছে, এবার আমাকে তুই কি করে দিবি? খুশি করে দেন। হ্যাঁ টাকাটা দিয়ে এখানে থাক। না, আমার কাছে। আচ্ছা ঠিক আছে। কি যে শান্তি লাগতেছে বলে বোঝাতে পারবো না। আজকে এই সুপা ভাঙ্গে ফেলামো। আহ কি শান্তি। আজকে ওর একদিন কি আর আমার একদিন। অনেক শান্তি, তাই না? মা, তুমি তুমি না বাইরে গেছিলা? এই হ্যাঁ বাইরে গেছিলাম, বাট তাড়াতাড়ি যদি চইলা না আসতাম
তাইলে তো আজকে এই দৃশ্যটা দেখতে হতো না, তাই না? আরে শোনো, ওই হয়েছে কি, ওর চোখে না কি পড়ছে, পোকা না? ওর চোখে পোকা পড়ছে? আমি আরো আধা ঘন্টা আগে বাসায় আসছি। 1 মিনিট না, 2 মিনিট না, 3 মিনিট না, আধা ঘন্টা আগে। ম্যাডাম চাপ! তোর ওই নষ্টা মুখে আমার নাম নিবি না, আমার ম্যাডাম বলে ডাকবি না। ম্যাডাম আমি কিছু করি। তুই কিছু করছত না, করস না, ওইটা আমি দেখছি এতক্ষণ আড়াল থেকে। হ্যাঁ, এই তোর ভালোবাসা, ওর জন্য আমি কি করি নাই, মানে কি করি নাই? শেষমেশ একটা কাজের মেয়ের সাথে সম্পর্ক করতে তোর রুচিতে বাঁধলো। তোর রুচি এতটাই নিচে নাই মাগছে। কথা আছে না, ফকিন্নি না সবসময় ফকিন্নিই থাকে। যতই বড় বানাইতে চাই না কেন, ওরা কখনো বড় হয় না। ওদের মন মানসিকতা নিচের তো নিচেই থাকবে। আর ওরা টাকা দিচ্ছে কিসের? টাকা বের কর, টাকা বের কর। কিসের টাকা দিছেন? ওই টাকা আমার না, ও হচ্ছে ভিখারি। আমার থেকে ভিক্ষা করে আইনি না, নিয়ে নিয়ে ফুর্তি করে। যে টাকা দে। কিসের টাকা ম্যাডাম? আমি দেখছি টাকা কই রাখছে। এটা কিসের টাকা দিছিস তুই ওরে? আরে ওরে আমি বেতন দিছি তো। হ্যাঁ ওর বেতন কত? 10,000। ওরে চাকরি থেকে রাখছে? তুমি ওরে বেতন দেয় কে? তুমি 50,000 টাকা ওরে কেন দিবি? ওর বেতন তো আমি মাস শেষ হওয়ার আগেই দিয়ে দিছি। ওই ম্যাডাম ওই চুপ! তুই আর ম্যাডাম ম্যাডাম করিস না। আমি বলতাছি কিসের টাকা দিছিস। ও তোরে মজা দিবে, আমি তোরে সুখ দিতে পারি না, শান্তি দিতে পারি না, এই কারণে দিছিস। আমি তো সব শুনছি। আরে ফকিন্নির বাচ্চা, তুই তোর ফ্যামিলি চালাইতে পারস না, তোর বাপ অসুস্থ, তোর ভাইয়ের পড়াশোনার খরচ চালাতে পারস না, এগুলা হাত পাইতে পাইতে আমার কাছ থেকে নেস। তোরে ভালোবাসি বিদা এখনো তুই আমার বাবার অফিসে চাকরি করস। আমার বাপ তো বলছে তোরা মাইনাই নিব না, শুধু আমি তার একটা মাত্র মেয়ে দেখা তোরা মাইনা নিছিল। মাইনা আবার আমাদের অফিসে চাকরি দিছে। তুই এর আগেও 2বার এরকম আকাম করছিস, তোরা আমি ছেড়ে দিছি, কিন্তু এবার তোর ছাড় নেই। আরো 2বার এরকম করছে স্যার? চুপ! তোর নেচার তো খারাপ কেন? শেষমেশ কিনা আমার হাজবেন্ডের সাথে তোর জন্য কি করিনি? তুই যখন যা বলছিস তা করছিস। তোর হাজবেন্ড মারা যাওয়ার পর তোর ছেলে মেয়ের পড়াশোনার খরচ সব আমি চালাইছি। শেষমেশ তুই আমার টাকায় আমারটা পরে আমার পিছন দিয়ে বাস দেওয়ার লেগে রেডি হইছ। ম্যাডাম তোর আজকে থেকে এই বাসায় চাকরি নেই। চাকরি নেই কেন জানোস? এখন বিয়ে শাদী করবি, নতুন সংসার করবি। সংসার করতে গেলে তার চাকরি করতে পারবি না, তাই না? অবশ্যই। আমি চাপ! কথা বলবি না। আমি এখানে যেটা বলবো এইটাই হবো। আর আমার সবচেয়ে বড় অপরাধ কি ছিল? এই শয়তানের বাচ্চাদের বিয়ে করা। এই ছোট লোকটা নিমক হারাম রে, আমার টাকাইছে, আমার পিছন দিয়ে বাসলে রেডি ছিল। ম্যাডাম আমি বিয়ে করতে চাই না। তুই করবি, তোর ঘরে করবো কেন? যখন লুচ্চামি করছিল তখন মনে ছিল না? ও লুচ্চা, ওর টাকা তো মস মচা খাইছো, তখন মজা লাগছে। উনি বলছে আবার বিয়ে করব ম্যাডাম, এই জন্য। ও উনি বিয়া করে তোরা খাওয়াবে কি? উনি তো খায় ভিক্ষা কইরা। ওনার কি 2 টাকা আছে? ওনার কোনো অ্যাকাউন্ট আছে? ম্যাডাম দেখেন আমি সমস্যা নেই, শোন আমি বলি, এখন তোদের বিয়ে দিয়ে দিবো। ও ব্যান গাড়িতে সবজি বিক্রি করবো, আর তুই ব্যান গাড়ির পিছে পিছে ব্যান গাড়ি ঠেলবি। এগুলা তো তোরা ছোট লোক ফকিনির আবার অভ্যস্ত, তাই না? ম্যাডাম না। আর নাহলে একটা কাজ করবি, তুই জামাইবো নাচের ব্যবসা খুলবি, নাচ করবি, নাচ করে করে টাকা ইনকাম করবি রাত্রে। এই তুমি কি শুরু করলাম? আমি স্টেজ প্রোগ্রাম করবি, এই ফকিনি অনেক টাকা পাবি। ফকিনি নিয়ে তোর সাথে না ফকিনি যায়, কোনো বড় লোক যায় না, ছোট লোক কুত্তার বাচ্চা। তুই বেরো। ও বেরোবি কোথায়? ওঠ। ম্যাডাম আমার বিয়ের শাড়ি দিয়ে ওরা সাজাই দিব। ওই শাড়ি পরার মতো রুচি বোধ আমার নাই, আর আমার আলমারিতে ওই শাড়ি থাকবে না। একদম চোখ। আর যদি 19-20 করস, তোর নামে আমি মামলা দিব, ডাকাতির মামলা। তুমি কি পাগল হইছো? আমি পাগল হই নাই। শয়তানের বাচ্চা যাবে রো। কোথায় যাবে? ওরা এখন আমি নিজের হাতে সাজাবো, তোরাও সাজাবো, তারপরে বিয়ে দেবো, তারপরে তোদেরকে আমি ছাড়বো। আর আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বউ। তুই ভালোবাসো? তোর মুখে ভালোবাসা না মানায় না। তুই যদি আমার ভালোই বাসতি, 2 দিন পর এই জায়গায় মুখ দিতে না, ওই জায়গায় মুখ দিতি না, ওই জায়গায় মুখ দিতি না। তোরে আমি সব সময় শুধরাইছি, তোরে বুঝাইছি। দেখ আমার বাপ যদি চুপচাপ এখানে দাঁড়া, আমার বাপ যদি এগুলা জানতে পারে, তোরে তো আমার বাপ এমনিতেই দেখতে পারে না, তখন গাট্টা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। আর এখন আমি যা বলবো চুপচাপ শুনবি, আর যদি না শুনোস দোনোটার নামে ডাকাতি মামলা দিব। ডাকাতির মামলা বলবো ও আমার অফিসে চাকরি করতো, ওইখান থেকে আমার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা সরাইছো। আর তুই আমার বাড়ির স্বর্ণ গয়না চুরি করছ, ওর সাথে তোর হাত আছে। তোরা 2 জামাইবো। ম্যাডাম অবশ্যই বিয়ে করবি তাহলে? উনি এখন তুইও এই, এই, ও
উমা একদম চুপচাপ দাঁড়ায় থাকি। যা শাড়ি পর। আমার আলমারি চাবি তো তোর কাছে আছে তাই না? যা বিয়ের শাড়িটা বের করে শাড়ি পরবি। এই খবরদার। উমা 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 নাম ম্যাডাম নাম উমা তোর তোর কোন আব্বা বেরা আউ বেরা উমা বেরা যা রেডিও উমা 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 তোর আজকে কি